ঘরে পড়ে থাকা নরম মুড়ি কি আপনারা ফেলে দিচ্ছেন? আজকের রেসিপিটি দেখলে আর একবারের জন্য আপনাদের এই নরম মুড়ি ফেলে দিতে হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তেস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সন্ধ্যায় কিংবা বিকালের নাস্তার রেসিপিতে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি রেসিপি। এটি দেখতে যেমন লোভনীয় আর খেতে হয় দারুণ মজার। চলুন রেসিপিটি শুরু করি। এখানে 1.5 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। আপনারা চাইলে মুড়ির পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন। এবার এই মুড়িগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও পেষে নিতে পারেন। আর এই তো একদম মিহি করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের ভিতরে পুরো গুঁড়োগুলোকে দিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমরা যেভাবে করে আটার কাই তৈরি করি ঠিক সেভাবে একটা কাই তৈরি করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে বেশি যাতে নরম না হয়। এবার একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এবার এই ময়ানটাকে মেখে নেব। আর এটার জন্য লাগবে আমার 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর একটা ডিম। ডিমটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। এখানে আমার যে পরিমাণ কাই হয়েছে সেই অনুপাতে আমি ডিমটা নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মথে নিয়েছি আর হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে এবার এই কাই থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা করে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। ঠিক সেমভাবে কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টির শিরা তৈরি করার জন্য প্যানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এলাচের গুঁড়োর পরিবর্তে আপনারা আস্ত এলাচটাও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে শিরাটাকে তৈরি করে নিয়েছি। ওটা একদম পানি পানিই থাকবে, বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই। হালকা একটু আঠালো আঠালো টাইপের হবে, ওই অবস্থায় শিরাটাকে নামিয়ে নিয়েছি। আর এবার এদিকে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কম আছে মিষ্টিগুলোকে ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি জাল করলে কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। একে একে কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছি আর এবার যে শিরা করে রেখেছিলাম সেই শিরার ভিতরে দিয়ে দিয়েছি। এবার আধা ঘন্টার জন্য শিরার ভিতরে ভিজিয়ে রাখার পরেই দেখতে পাবেন এরকম ফুলে একদম টইটুম্বর হয়ে গিয়েছে আর অনেকটা সফট হয়েছে। এটা এতটাই সফট আর ইয়ামি হয়েছিল যে মুখে দেওয়ার পরে মনেই হয় নাই যে এটা মুড়ি দিয়ে তৈরি করা। তো আপনারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু। আপনাদের যে কোনো মুহূর্তে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে আপনারা চাইলে এভাবে ঘরে শুধুমাত্র মুড়ি থাকলে খুব সহজেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আশা করব আপনার পরিবারের সকলেই এই মিষ্টিটা খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করে রাখবেন আর চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।